যে যুক্তিতে সুপ্রিম কোর্ট গত 10ই ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন, যে যুক্তিতে গতকাল সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলার এসএসসির মাধ্যমে 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছেন, সেই একই যুক্তিতে পশ্চিমবাংলার 2012 টেটের 18,793 এবং 2014 টেটের 42,000 মোট 60,793 জন প্রাথমিক শিক্ষকের চাকরিও কিন্তু প্রশ্নের মুখে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ এখন সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। আমরা একটু ঘটনাক্রমটা দেখে নিই। 2012 সালে সরকার সিদ্ধান্ত নেন এরপর থেকে টেটের মাধ্যমেই প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ হবে, অর্থাৎ 2012 পর থেকে টেট বাদ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ হওয়া সম্ভব নয়। কিন্তু 2014 সালে হাওড়ায় 1826 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ করলেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষক কাউন্সিল শিক্ষা পর্ষদ। তখন চেয়ারম্যান ছিলেন তৃণমূল নেতা পুলককান্তি দেব। টেট এড়িয়ে এই 1826 জনের নিয়োগ সম্পূর্ণ অবৈধ, যদিও তারা এখনও শিক্ষকতা করে যাচ্ছেন। এবারে আসুন 2013 সালের 9ই আগস্ট সংবাদ মাধ্যমে খবর হলো শিক্ষক নিয়োগে দলীয় বিধায়কদের সুপারিশ চাইলেন পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। তারপরে 2013 সালে 23শে আগস্ট সংবাদ মাধ্যমে হেডলাইন হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃণমূল নেতা মন্ত্রীদের ঢালাও সুপারিশ, এবং সেখানে বলা হলো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিধানসভা ভিত্তিক তালিকা চেয়ে পাঠানো হয়েছে। চেয়ে পাঠিয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যে তালিকায় টেট পরীক্ষার্থীদের নাম, বাবার নাম, ঠিকানা, তাদের রোল নাম্বার, অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্রের নকল সহ সমস্ত কিছু থাকবে। এবং ওই 2013 সালের এই 20শে আগস্ট তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রীর ঘরে বিধানসভায় একটা বৈঠক হলো। তৃণমূলের একজন শীর্ষ নেতা, উচ্চশিক্ষামন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক শীর্ষ কর্তা, এবং সেখানে ওই বিধানসভা ভিত্তিক যে তালিকা পাঠানো হয়েছে সেই তার সুপারিশের তালিকা তা নিয়ে আলোচনা হলো। 2014 সালের 25শে জানুয়ারি বিকেল 4টে থেকে আমরা টিভির পর্দায় একটা স্ট্রিং অপারেশন দেখলাম, যেখানে তৃণমূল ভবনে করা এই স্ট্রিং অপারেশনে বলা হচ্ছে বিধায়কদের বিধানসভা ভিত্তিক, এবং যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে তৃণমূলের নেতারা যে বিধানসভা ভিত্তিক তালিকা, সুপারিশের তালিকা দিয়েছেন প্রাথমিক শিক্ষকের নিয়োগের, সেই তালিকা অনুসারে টেটের মেধা তালিকা তৈরি হচ্ছে এবং সেই মেধা তালিকা থেকেই নিয়োগ করা হবে এবং হচ্ছে। এবং এই স্ট্রিং অপারেশনের কোনো বিরোধিতা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে করা হয়নি, তার বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের হয়নি। অর্থাৎ তারা স্বীকার করে নিয়েছিলেন এই স্ট্রিং অপারেশনটা সত্যি। 2015 সালের 15ই অক্টোবর কলকাতা হাইকোর্টে মহামান্য এজি বললেন টেটের প্রশ্ন আগেই ফাঁস হয়ে গিয়েছে। 2012 টেট হয়েছিল 2013 31শে মার্চ। আবেদন করেছিলেন 45 লক্ষ, পরীক্ষা দিয়েছিলেন মাত্র 17,05,000। 27,49,000 পরীক্ষার্থী পরীক্ষা দেননি। এবং 2000 টেট হয়েছিল 2015-র 11ই অক্টোবর, সেখানে আবেদনই হয়েছিল আগের বছরের তুলনায় 22 লক্ষ কম। এত বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করেও পরীক্ষায় বসলেন না বা আবেদনই করলেন না। তারা কি সব অন্য জায়গায় চাকরি পেয়ে গিয়েছিলেন? না, তখন সারা বাংলায় প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং কর্মপ্রার্থীরা বুঝে গেছেন টেটটা প্রহসন, টেটে কিছু হবে না, টাকা দিয়ে চাকরি পেতে হবে। সেই কারণে অধিকাংশ কর্মপ্রার্থী তারা উৎসাহ হারিয়েছিলেন। 2012 টেটে সাফল্যের হার হচ্ছে 1.07% এবং 2014 টেটে 0.001%। স্বাভাবিকভাবে এই টেটে যারা সফল হয়েছেন
তাদের মেধা অতি উচ্চমানের হওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এই 60,793 জন প্রাথমিক শিক্ষকের তারা বিভিন্ন পরীক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পরীক্ষায় কি নম্বর পেয়েছেন সেটার তালিকা প্রকাশ করুন। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে বেশিরভাগ প্রাথমিক শিক্ষক এই নিয়োগে দেখা যাবে যে তারা এই সমস্ত পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত খারাপ ফল করেছেন এবং ওই টেটে একেবারে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন। আমি জানি না এই 60,793 জন প্রাথমিক শিক্ষকের কি হবে। 32,000 প্রাথমিক শিক্ষক যে চাকরি যে বাতিলের নির্দেশ হয়েছে তারও কি হবে। কিন্তু একটা ভয়াবহ অবস্থা। 2001, 2002, 2004, 2005, 2007, 2008, 2009, 2010, 2011 এই এসএসসির মাধ্যমে 1,34,845 জন প্রাথমিক শিক্ষক, নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ হয়েছিল। 1,34,845 প্রায় প্রতি বছর এসএসসি পরীক্ষা নিয়েছে। তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবারের জন্য কোনো প্রতিবাদ করেননি বা বলেননি যে এতে কোনো রকম দুর্নীতি হয়েছে। আর এই সরকার 2016-তে একটা এসএসসির পরীক্ষা নীতি একেবারে ল্যাজে গোবরে অবস্থা। শুধু প্রাথমিক শিক্ষক বা নবম, দশম, উচ্চ, একাদশ, দ্বাদশ নয়, পৌর নিয়োগ দুর্নীতি, যা নিয়োগ হয়েছে প্রায় সবটাই দুর্নীতি। এবং মজার কথা, পৌর নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইডি তাপস রায়ের বাড়িতে রেড করলো। শুভেন্দু অধিকারী বললেন হি ইজ অলসো ইনভলভ, চোরোं का घर में ईडी का रेड तो होगा ही। তিনি আজকে বিজেপিতে। বিরোধী দলনেতা বলছেন 2026-এ ক্ষমতায় এলে তারা যোগ্য, এই যে 25,753 জনের মধ্যে যোগ্য যে প্রার্থী, যোগ্য যারা কর্মপ্রার্থী তাদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করবেন। তা আপনার কাছে যদি এই যোগ্য তালিকা থেকে থাকে তাহলে এখনই কেন পেশ করছেন না? এতগুলো প্রায় 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী তারা আজকে একটা অসহায় অবস্থার মধ্যে। তা আপনি সুপ্রিম কোর্টে আপনার তালিকা থেকে থাকলে সেটা পেশ করে কেন বলছেন না যে এরা যোগ্য, এই তার তথ্য, আপনি এদের চাকরিটা বহাল রাখুন? আসলে মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরি প্রার্থীদের নিয়ে জুয়া খেলেছেন, ভেবেছেন এদের সকলের চাকরি মানবিক কারণেই বোধহয় আদালত বাতিল করবে না। উনি আইনের ছাত্রী হয়েও জানতেন না যে আদালত আবেগ, মানবিকতা, সামাজিক প্রভাব কী হবে এসবের উপর চলে না। সংবিধান, আইন, নির্দেশ এর উপর চলে, নিয়মের উপর চলে। এবং মাননীয় শুভেন্দু অধিকারী তিনি 2020 পর্যন্ত এই প্রতিটি প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, এই প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি আজকে হঠাৎ এই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর নাটক করছেন। দয়া করে এই বিপন্ন মানুষগুলোকে নিয়ে রাজনীতির রুটি সেঁকবেন না। একটা পথ বার করার চেষ্টা করুন যাতে এই যোগ্য প্রার্থীদের, যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরিটা বজায় থাকে। এবং প্রাথমিক টেটেও 60,793 জনের মধ্যে যারা সত্যিই যোগ্য তাদের চাকরিটাও যাতে থাকে তার জন্য আগাম ব্যবস্থা নেই। শুধু রাজনীতি করে লাভ নেই। দয়া করে এই অসহায় মানুষদের নিয়ে রাজনীতি করবেন না। নমস্কার।